আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, ডাক বাংলা সুরত, লালমোহনগঞ্জ। আমার আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বর্তমানে আমাদের যে পরিমাণ অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরিস, টিনিয়ার পেডিস, এগুলো যেভাবে বাড়তেছে, মানুষ যত অ্যালার্জির ওষুধ খায়, যতদিন খায় ততদিনই ভালো থাকে, ছেড়ে দেয় আবার রিটার্ন ব্যাক করে এলাকায়। রিটার্ন ব্যাক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যে পরিমাণ ভেজাল খাবার খাচ্ছি, যদি ভেজাল খাবার থেকে আমরা বিরত না থাকি, তাহলে আমাদের অ্যালার্জি, দাউদ, একজিমা, অনিকোমাইকোসিস, টিনিয়ার পেডিস, টিনিয়ার কর্পোরিস, এগুলো কিছুই ভালো হবে। আর এগুলো থেকে ভালো হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভেজাল খাবার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। ভেজাল খাবারগুলো হচ্ছে কি কি আমরা একটু বলতেছি, যেমন ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এবং ব্রয়লারের মাছ। যেসব মুরগিকে অতিরিক্ত স্টেরয়েড, অতিরিক্ত হরমোন, অতিরিক্ত হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, এইসব মাংস যদি খাওয়া হয়, এইসব যদি ডিম খাওয়া হয়, তাহলে মানুষের অ্যালার্জি ভালো হওয়ার কোনো চান্স নাই। এই জন্য আমাদের ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং রং ফুড, বাজারের ড্রাই ফ্রাই, পোড়া মুরগি, ড্রাই ফ্রাই যত খাবার আছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 7 আপ, স্প্রাইট, এসব খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই খাবারগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন করে, আর ইনফ্লামেশনের কারণে আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া মারা যায়। গুড ব্যাকটেরিয়া যদি মারা যায়, আমাদের কোলনে লিকি গার্ড হয়, হজম প্রক্রিয়ার সমস্যা হয়। আর লিকি গার্ড একমাত্র ভালো করার উপায় হচ্ছে 18 ঘন্টা ফাস্টিং করা যায়, অথবা 14 ঘন্টা ফাস্টিং করা যায়। আর যদি ফাস্টিং না করা হয়, রোজা থাকা যায়। সপ্তাহ মিনিমাম 2টা রোজা থাকা যাবে। আল্লাহ নবী যেভাবে আমাদের ইসলামে শিখিয়ে গিয়েছেন, সেভাবে রোজা থাকা যায়। তাহলে আমাদের যদি কোলনের লিকি গার্ডটা ভালো হয়, তাহলে আমাদের অ্যালার্জিটা অনেকটা ভালো হবে। আর অ্যালার্জির চিকিৎসা নেওয়া অবস্থা কমপক্ষে 2 মাস গমের তৈরি খাবার, গম, আটা দিয়ে যেসব খাবার তৈরি করা হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং সকল প্রকার মিষ্টি অ্যাভয়েড করতে হবে। যদি আমরা এইসব খাবার থেকে বিরত থাকি, ফাস্টিং করি, গুড ব্যাকটেরিয়া নিই, লাইফস্টাইল মানি, প্রাকৃতিকের সাথে মিশি, এবং ভিটামিন D3-র অভাবও মানুষের এই সমস্যাগুলো হয়। আমাদের ভিটামিন D3-রও প্রয়োজন আছে।
আমরা যদি এই নিয়মগুলো পালন করতে পারি তাহলে আমাদের অ্যালার্জি, একজিমা, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরিস এগুলা ইনশাল্লাহ ভালো হবে। আর সোয়াবিন তেল আমরা টোটালি বাদ দিব। সোয়াবিন তেল আসলে কোনো তৈল না। সোয়াবিন তেলটারে হাই হিট করে এটা একটা বিষাক্ত কেমিক্যাল হিসেবে পাওয়া যায় মার্কেটে। এই জন্য সোয়াবিন তেলটা আমাদের বাদ দিতে হবে। এবং নারিকেল তেল খাওয়া যায়। আর কন্টিনিউয়াস আমরা যদি পারি এক্সট্রা ভার্জিন সরিষার তেল, ঘানিতে বানানো খাঁটি সরিষার তেল খেতে পারি। সয়াবিন তেল যদি বাদ না দেওয়া হয় তাহলে আমাদের অ্যালার্জি যে সমস্যাগুলো বর্তমানে পর্যাপ্ত দেখা যাচ্ছে, বডিতে ইনফ্লামেশন হচ্ছে, বাজে খাবার, এগুলো বাদ দিতে হবে। ভিটামিন D3 অভাব দূর করতে হবে, লাইফস্টাইল মানতে হবে, ফাস্টিং করতে হবে, ভালো ঘুম, শ্বাসের ব্যায়াম সব কিছু যদি মানা যায় তাহলে আমরা অ্যালার্জি থেকে মুক্তি পাব। আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে একটু সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।